আমি রোজার মাস এসে আমি একটা অন্য জিনিস আগে কাম করছি তবে খাচ্ছি। এবার আমি খালি পান্তা ভাত হেঁটে এড়াইতে হুন্ডে রাইতে হেসে খাই। এটা 500 ভুকে করলেন না দেহে করলেন? কতদিন আগে থেকে এই অবস্থা? 4 বছর আগে থেকে। 4 বছর। পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই। ও বাবু, জানি না কি কোন অবস্থার মধ্যে ঘুমিয়ে আছে আল্লাহ, তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান করে দিও। আসসালামু আলাইকুম। আজ 9 তারিখ মার্চ মাসের 2026, 19শে রোজা। দেখতে দেখতে রোজা শেষই হয়ে যাচ্ছে। আমরা ছোটাছুটি করছি মহান আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে। জানি না মহান আল্লাহ এ মাসে আমাদের এই ধৈর্যধরি আমাদের পরিশ্রম কবুল করবেন কিনা, তবে আমরা আশাবাদী। আমরা যেভাবে ছুটাছুটি করছি অবশ্যই মহান আল্লাহ আমাদের মাফ করে দেবেন, এই আশা নিয়ে আজও শুরু করলাম এই ইফতার তৈরির কার্যক্রম। আজকে যাব একটি হাফিজা মাদ্রাসা ও এতিমখানায়। সেখানে অনেক কোরআনের পাখিরা রয়েছে। পাশাপাশি ওই এলাকার ধর্মপ্রাণ মুসলমান রোজাদারদের সঙ্গে ইফতার করবো ইনশাল্লাহ, একেবারে কবরস্থানের পাশে। দেখতে থাকুন আমাদের আজকের মেহমানদারি কাম ইফতারির ভিডিও চিত্র। আসসালামু আলাইকুম। বাবা কি নাম? এই যে গুডগুডানি। কি বাবা শরম পাইছি নাকি? আপনি মেয়ে না? ছেলে মেয়ে কয়জন? 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, বড় ছেলে বিয়ে হয়েছে। আচ্ছা, স্বামী কি করে? ইলেকট্রিক কাজ করে টুকটাক। ওই কারেন্টের কাজ করে না? আচ্ছা যাই হোক, ওই একটা ফি দিয়ে টাকা আছে। হ্যাঁ, আমার এক বোন একটু অসুস্থ তো, করে টাকা পাঠাইছে বিলকিস আক্তার ঢাকা থেকে। ওই যে কাফারার টাকা কয় না, যে অনেকে অসুস্থ থাকলে কিছু গরিব মানুষকে কিছু টাকা দিলে সে হয়তো ভালো মন্দ খাইলো, দোয়া করলো। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, সত্যি পড়েন তো? আচ্ছা, বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই না 12 হাজার 6000 আছে। হ্যাঁ, আচ্ছা আপনার নামটা বলেন তো বাবা। মোসাম্মদ শান্তি খাতুন। আচ্ছা, আপনি আমার বিলকিস আপার জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় এবং সামনের বছর যেন সে নিজেই রোজা রাখতে পারে। ঠিক আছে? তো বিলকিস আপা, আপনার টাকাটা এই যে শান্তি খাতুনের হাতে তুলে দিলাম। তিনি নামাজ কালাম পড়ে, খুব ধার্মিক একজন মহিলা। আপনি বলেছিলেন যে ধার্মিক একজন মহিলাকে আপনার ফিদিয়ার 6000 টাকা দিয়ে দিলাম। ইনশাল্লাহ ভালো থাকবেন। ঠিক আছে, যান। কান্না করেন কে? আর বাড়ি কোথায়? আমিরুল্লাহ, আমার বেটা জামা কাপড় দিছিল একবার ছোট। আমার স্বামী 1 বছর থেকে মরে গেছে। আমার স্বামীর নাম কি? শাহালিয়া ছিল। মেলা বছর ধরে মরছে আমার স্বামী। আমার বাচ্চা কাচ্চা কি এখন? একটু বেটাই কথা নিয়েছে? বেটা রোজা রয়েছে, এই হাতের জোড়া না 2 বের হয়ে ভাঙিয়ে একবারে খুলে গেছে, জোড়া খুলে গেছে। তোকে সংসার চলে কেমন করে? ওই এলাকা কাম কাজ করি, এখন আবার যে ব্যাগ বড় বড় মানুষের ব্যাগ পলা রয়েছে, কাম নাই। আর এখন এই কষ্ট কি হয়? তাই কষ্ট তো। আমার কেউ নাই, বাপও নাই, বাবু নাই, সামনে কেউ নেই। টাকাটা গুনেন তো, দেখেন তো কয়টা আছে। কত আছে? আচ্ছা, 5000 দড়ি নিয়ে যান। আপনার নাম কি? আমার নাম ফাতেমা। ফাতেমা খাতুন। গ্রামটা? এই যে কান্দাপাড়া। কান্দাপাড়া। আচ্ছা, এই 5000 টাকা হচ্ছে শিউলি আক্তার ঢাকাতে পড়েছে, তার জাকাতের টাকা। পুরোটাই আপনাকে দিয়ে দিলাম, যদি আপনার কাজে আসে। কাছে আসবেনি তো? হ্যাঁ, ভালো কাজ। তাহলে 4 টাকা। আমি খুব খুশি হইলাম। আমি দোয়া করবো, আমি চাল কিনে আমি খাবো।
আমি রোজার মাস এসে আমি একটা কোনো জিনিস আগে কাম করছি তবে খাসি এবার আমি খালি পান্তা ভাত হেঁটে এড়াইতে হুন্ডে রাইতে হেসে খাই। আরে তাহলে এই টাকাটা পুরো 5,000 পাইলে এবার ঈদটা ভালোই যাবে না? হ্যাঁ আল্লাহর রহম হ্যাঁ? আপনাকে আচ্ছা ঠিক আছে, আমার ওই শিউলি একটা ঢাকা থেকে, সেই শিউলি আপনার জন্য দোয়া করি না? হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি হ্যাঁ ফোন দিছিল কেটা? এই তো হাফেজ সাহেব। আপনি হাফেজ? আল্লাহ আলহামদুলিল্লাহ। তা আপনি তো চলে যান না, কিভাবে বলছেন? আপনাদের দোয়ার বরকত বাবা, শুনে 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 শুনেই? জি হ্যাঁ জি ইনশাআল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। বাড়ি কোন গ্রাম? বাড়ি আমার বাড়ি মান্নাননগর। মান্নাননগর? জি। এটা কোন থানা? তারাস থানা। দারাস থানা। আচ্ছা এখন কি করেন আপনি? এখন বর্তমান বেকার অবস্থায় বসে। বসে? জি। তা আপনার অন্ধ কিছু দেখতেই পারেন না, কি করতে পারেন? কি করবো, ধরেন যে আল্লাহ একটু চাকরি মিলিয়ে দিলে হয়তো বা জি, স্যার। ছাত্রদেরকে পড়াইতে পারতাম। পড়াতে পারছেন? জি। কি পড়াবেন? আপনি তো অক্ষর দেয়নি না। এই মুখস্থ 30 পারা কোরআন শরীফ, ধরেন যে আমি শুধু হাফেজদেরকে পড়াইতে পারবো না, যারা কোরআন শরীফ যারা আছে আমপারা আছে এদেরকে আমি পড়াইতে পারবো। বিয়ে শাদী করছেন? জি না, বিয়ে শাদী করবো ইনশাল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন একটা ব্যবস্থা করে দেয়। বিয়ে শাদী করবেন? জি ইনশাল্লাহ আশা আছে। তো এখন আসেন বিয়ে শাদী করেন নাই, তা আপনি তো খরচই নাই। হুজুররা যেখানে যাবে দোয়া কালমা পড়লে একেবারে খাওয়া দাওয়া করে চলে আসে। এখন যে টাকা যে দেবো, কিন্তু আপনি বিয়েই করেন নাই। আচ্ছা আপনার নাম কি? আমার নাম অন্ধ হাফেজ মোহাম্মদ শাহজাদুল ইসলাম। মোহাম্মদ শাহজাদুল ইসলাম। আচ্ছা এই যে অন্ধ, কিছুই দেখেন না? একটু একটু দেখা যায়। একটু একটু দেখা যায়? জি। কোন তো এটা কয় টাকার নোট? এই যে 500 টাকার নোট। আর এইটা? এটাও 500। এটা 500? হুকে করলেন না দেহে করলেন? আল্লাহ হিকমত দিছে আলহামদুলিল্লাহ। না না, আসলে আমি জানতে চাই যে আপনি এটা নাকের সাথে লাগাইলেন নাকি চোখের কাছে, আমি তো বুঝতে পারলাম না। দেন তাহলে কয়টা আছে? না আছে 5000। 5,000? আপনি তো খরচ করবেন, মনে করেন 5,000 টাকাই দিয়ে দিলাম, মনে করেন 395 টাকা বিল হয়েছে, আপনি একটা 500 টাকা নোট দিলেন, জি। আপনি যে রিটার্ন দিবে সঠিকভাবে দিল কিনা আপনি বুঝবেন কেমনে? হিসাব করে নেওয়া লাগবে তখন। হিসাব করে আপনি সব নোটই চেনেন? জি ইনশাল্লাহ। হ্যাঁ, সব মেডিসিন। 1 টাকার নোট, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, কোনটা দিবেন সেটাই ছিল ইনশাল্লাহ। সেটি চেনেন? হ্যাঁ। এটা আপনি দেখে চেনেন নাকি শুকে চেনেন নাকি কীভাবে চেনেন একটু বলেন তো? ওই নাকের কাছে নিলেই টাকা দিশে পাওয়া যায়। নাক দিয়ে দেখেন? তারপরে একটু চোখের কাছে নিলে একটু বোঝা যায় সামান্য। আরে আচ্ছা, যেখানে কত বলেন? 5000। 5,000। আমাদের নাজমা আপা থাকে আমেরিকা, তার কটা ফেরতার টাকা আছে, এখান থেকে পুরো 5,000 টাকা দিয়ে দিলাম। তার জন্যে এটা দোয়া করে দিয়ে না, আলহামদুলিল্লাহ। এটা দোয়া করে দিন যে মহান আল্লাহ যেন তার এই টাকাটা কবুল করে। আমিন আমিন। আসলে নাজমা আপা যে উপকারটা করছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবার লক্ষ্য করি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেন যে উদ্দেশ্য নিয়ে যে এই টাকাটা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তারও যেন মনের নেক বাসনা কামনা আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। আল্লাহ আমিন, আমিন। আপনার বাসা কোথায়? এটা জোরে বলেন, জোরে বলেন। পশ্চিম পাড়া। স্বামীর নাম কি? সাকমান মণ্ডল। তারপরে কাঁচামালের ব্যবসা করে? ব্যবসা হচ্ছে না বেশি। আমার বাড়ি এলারও অসুখ, আমারও অসুখ, বড় ছেলেরও ঘরে পড়ে গেছে। বড় ছেলের নাম কি? তারেক। তারেক? জি। তারেক তো এই যে আমাদের মোড়ে পেজবড়ি যে ব্যবসা করতো, হ্যাঁ ফর্সা সুন্দর ছেলেটা, হ্যাঁ 3 মাস হলো করে না ব্যবসা। কে কি হয়েছে? ওই আঁঠুর সমস্যা, হাঁটতে পারে না। আঁটুর সমস্যা? আঁঠুর সমস্যা। হাঁটতে পারে না? না। এখন নায়কের মতো চেহারা, হ্যাঁ হ্যাঁ। তো মুশকিল। এখন কটা ফেরতার টাকা আছে,
আমাকে যে বাড়িয়ালি বললো যে আপনার আর্থিক অবস্থা খুব খারাপ, যদি কিছু টাকা দেয়া যায়, তো বললাম যে আচ্ছা ঠিক আছে, খবর দিয়ে নিয়ে এসে নেন, এখানে 5,000 আছে, একটু গুনেন তো, ঠিক আছে নাকি দেখেন। গুনের পরেন না, গুনবার না পারলে কয়টার নোট, 500 টাকা। ও কয়টা আছে দেখেন তো, গুনবার না পারলেন, খালি দেখেন কয়টা আছে। 10টা, এই তো করা গুনলেন, তাহলে 10টা 500 টাকার নোট হলে 5,000 টাকা। এখন আপনার নামটা কোন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নাজমা আপা, আমার এক বড় বোন নাজমা আপা আমেরিকায় থাকে, তার জন্য দোয়া করি না। তার এটা ফিতরার টাকা ছিল, ওখান থেকে আপনাকে পুরো 5,000 টাকা দিলাম। টাকাটা নিয়ে উপকার হবে তো? কি করবেন টাকা দিয়ে? ওষুধপত্র কিনবো। ওষুধপত্র কিনবেন, উপকার হবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে নাজমা আপার জন্য একটু দোয়া করে দিন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে আপা, আপনার দেয়া 37,607 টাকার মধ্যে এক অন্ধ হাফেজকে দিয়ে দিলাম 5,000, আর তারা ভানুকে 5,000। দেখি আরও আসে তো অনেক, খুঁজে খুঁজে দেখে দেখে বেছে বেছে যেটা মনে করবো যে না এটা আসলে পারফেক্ট, এনাকে দিলে আপনার টাকা সঠিক জায়গায় দেওয়া হবে, ঠিক তাকেই আমি বাড়ির মধ্যে ডেকে এনে দেবো, কারণ আমি বাইরে যাচ্ছি না, প্রচুর মানুষ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। কি খবর ভাইয়া? ঘটক সাহেব, আর গটকালি তো স্যার, হ্যাঁ? মাথা ভালো না, আর গটকালি বেরিয়ে স্ট্রোক করার পরে আর কোনো কথা নেই, মাথা কাজ করে না। মাথা আর কাজ করে না, আমি কি করবো ভাই কত দেখি। হ্যাঁ, ওষুধ পাল্টি খালি চলবে, ওষুধ না খালি আর চলবে না। ওষুধ না খেলে চলা যায় না। আচ্ছা আচ্ছা দেখি আর শুনি, আপনার কি? কালকে গেছিলেন বদরপুর, নাম্বার ছিলেন ভদ্রখোল, ও আপনার ঘর লাগবে। আচ্ছা আপনি দিয়ে যান, দেখি যখন আবার একটা ঘর ম্যানেজ করতে পারবো যাব। আপনার আলাইসালাম কয়রা হরিশপুর, জি বলেন আপনি। বাড়ি নাই, তো থাকেন কোথায়? আমি ওই যে মাইশের বাড়ি ভাড়া থাকি, ভাড়া হিসেবে টাকা দেয় না, ভাড়া হিসেবে আমার এদের পিঠিটোর বিয়ে, সেদিন বিটির বিয়ে? আমি 10 দিন ভেঙে। আপনার স্বামী কি করে? আমার স্বামী নাই, বিয়ে হচ্ছে। ছেলে মেয়ে কয়জন? বিয়ে হচ্ছে। ছেলে মেয়ে কয়জন? আমার 3 মেয়ে। 3 মেয়ে? 2টো ছোট ছোট মেয়ে। এর বড়? আর এই মেয়েটা ছেলে নাই? না। কোন গ্রাম বাড়ি বললেন? হরিশপুর। হরিশপুর। মেয়ে বিয়ে ঠিক আছে? হ্যাঁ। কোথায়? ওই যে আটকয়রা। আটকয়রা। কবে বিয়ে? বিয়ে ধরেন যে এই বৃহস্পতিবার দেশ থেকে সামনে। ঈদের পরে বৃহস্পতিবার? হ্যাঁ, ঈদের ঠিক 2 দিন আগে আমাকে আসা খবর দিন, আমি একটা স্পটে যাই, যেটা দেওয়া যায় দেবো, আমরা বাড়ির পুরে। আচ্ছা। তোমার কি সমস্যা হলে আমার চাল একটু পাল্টাতে হবে। তোমার সান পাল্টা লাগবে? তুমি তো আমার এখন বেড়া চাল মানুষ। হ্যাঁ আছে, সব করছি। তুমি যদি চাল পাল্টানোর জন্য আমার কাছে আসো, ভাই মেলা কিস্তি মিস্তি আছে তো ভাই। তাহলে কি হয়েছে ওখানে ঘর? এই একটু এলা পানি পরে চাল। একটু পানি পরে? আচ্ছা আমি মিস্ত্রি পাঠা দিয়ে দেই। এলা খুব ভালো হয় ভাই, দিতে পারে, বুঝছেন, খুব সমস্যা হয়। আচ্ছা 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 যা খোঁজ নিয়ে নিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে ওর ঘরের মধ্যে মধ্যে পানি পড়ে, একটু ওই যে কি জানি কোরিয়ান ফুটিন দিয়ে যায়, একটু ভরা দিয়েছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, আচ্ছা ঠিক আছে। তাইলে তোমার এরকম অসুখ, আমি তোমার জন্য কি করি কও? তোমার জন্য ওষুধ কেনার ধরো 1,000 টাকা নিয়ে যাও। আচ্ছা আর আপনি চলে যান, চলে যান, যাবো না আপনাদের ওখানে যাবো না, এই যে দেখেন এটা নিয়ে যান। হ্যাঁ চলে যান, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখে। এ বাবা এই কি অবস্থা? হ্যাঁ অবস্থা বেশি ভালো না ভাই, কি হয়েছে? ক্যান্সার। ক্যান্সার হয়েছে? খেলা কিছু পয়সা করে। চুল টুল এখন নাই হয়ে গেছে। তোমার কি বেটার বউ? আমার বেটা বেটা কি করে? কামাই করে ঠিকই। তোমার বেটা না তো ভালো না, সমস্যা তো এইটা। এই তোমার নাম জানো কি? রাশিদা। রাশিদা।
কতদিন আগে থেকে এই অবস্থা? 4 বছর আগে থেকে। 4 বছর? হ্যাঁ, এখন কই চিকিৎসা হয়েছে? এতদিন কোনো চিনি নেই, খালি অপারেশন হচ্ছিল, যে এখন ঢাকা গেছে। অপারেশন করছে? এলো, এনে 10,000 আছে, এই টাকা দিয়ে চিকিৎসা করো, তোমার স্বামীর হাতে জানি দিও না। নাজমা আপা, আপনার যে টাকা আছে সেটা থেকেই 10,000 টাকা দিয়ে দিলাম। বুঝতে পারছেন, এখানে বলার কিছু নেই, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে যে তার টাকার কত দরকার। আপনার টাকাতে 10,000 টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, যা। আপনার নাম কি? আমার নাম আমেনা খাতুন। আমেনা খাতুন। বেটা নেই, পুত্র নেই, মাইসে কাম করে খায়। কার বাড়িতে কাম করেন? ওর মস্ত ব্যবসা কাম করে। এইখানে 500 আছে, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি। আজ যাচ্ছি আরেকটি হাফিজে মাদ্রাসা এতিমখানা, এটা হচ্ছে ঘোষগাছি কবরস্থান সংলগ্ন। আজকে তাদের সঙ্গে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ। চলো, আল্লাহর নাম নিয়ে। হয়েছে পৃথিবী, তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী। অন্ধকার যুগে তুমি এসেছিলে, খোদার দেওয়া নূরে আদার তাড়িয়েছিলে। চলে এলাম তালিমুল কুরআন ইসলামিয়া মডেল মাদ্রাসা, ঘোষগাছি, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আচ্ছা আসো, সব নামায় নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন সবাই না? আপনি তো প্রধান এখানকার, মুহতামিম সাহেব। তো এখানে আপনাদের শিক্ষার্থী কতজন? আমাদের শিক্ষার্থী আমাদের এখানে টোটাল হলো 81 জন। তো এখানে তো বোধহয় এটা এগুলো আবাসিক, তো এখন অনাবাসিক গুলো এখন এসে সামনে আসতেছে, মানে বললা তো অর্থাৎ এরা এখানেই থাকে? এখানেই থাকে, হ্যাঁ। এখানে 8-8 জন আমাদের থাকা খাওয়া সব এখানে? সব এখানে, হ্যাঁ। আর সব অনাবাসিক? অনাবাসিক, আশেপাশের বাচ্চারা আসে। জি। তো ওদের জন্য কিছু উপহার আছে, মহামূল্যবান গ্রন্থ পবিত্র আল কুরআন। এই নেন, এই বাবারে নেন। এখানে আছে 10টা, আর এখানে আছে 10টা, এই 20টা। নেন, আরেকজন নেন। হ্যাঁ, একজন ধরেন, এগুলো রেখে আসেন, আমরা ওই পাশটায় বসে আমরা ইফতারির খাবার ইয়া করি। জি, হ্যাঁ, ঠিক আছে, রেডি করি। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মাদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন হয়েছে। অল্প সময়ে আমরা ইফতার গ্রহণ করব ইনশাআল্লাহ। এর আগে জানিয়ে দিই, আমার আজকের অর্থাৎ 19তম রোজায় কার কার অর্থ খরচ করেছি। আজকের অনুষ্ঠানের সমস্ত খরচ দিয়ে আমার পাশে ছিলেন আব্দুল মতিন ত্বকি ও তার সহধর্মিণী দিলারা খাতুন। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া করব আপনাদের জন্য। আপনাদের অর্থেই আজকের এই চমৎকার ইফতারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি পবিত্র কোরআন দেয়া দেখলেন, মিনা প্রকাশনী কোরআন পাঠিয়েছেন কোনো এক ভাই ঢাকা থেকে, নামটা এই মুহূর্তে খেয়াল করতে পারছি না, আপনার জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। এছাড়া আমাদের বিলকিস আক্তার, তার কাফারার 6,000 টাকা ছিলেন, সেটি দিয়েছি হচ্ছে শান্তি খাতুন উল্লাপাড়া। শিউলি আক্তার মিরপুর থেকে দেয়া তার জাকাতের 5,000 টাকা পেয়েছেন ফাতিমা কান্দাপাড়া। ফিতরার টাকা নাজমা আপা, তার 36,000 টাকা ছিল। আজকে সারাদিন আপনার টাকা বিভিন্ন জনকে দিয়েছি, দেখেছেন হয়তো। উল্লেখযোগ্য অন্ধ হাফিজ 5,000 টাকা, তারাবানু 5,000 টাকা, ক্যান্সার রোগী রাশিদা খাতুন 10,000 টাকা সহ ছোট বড় অনেক টাকা দিয়েছি। শুধু আপনার টাকাই আজকে সারাদিন কভার করেছি। দোয়া করছি সকলের জন্য, মহান আল্লাহ যেন আপনাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে দেন এই ভালো কাজের ওসিলায়। এখন ইফতার হবে, তার আগে সকলের জন্য চমৎকার করে একটা দোয়া করে দেওয়া হবে। যাদের
মনের সুপ্ত গুপ্ত নেক বাসনা আছে, মহান সৃষ্টিকর্তা সেটি যেন পূর্ণ করে দেন। আপনাদের পরিবারের কেউ যদি অসুস্থ থাকে, মহান আল্লাহ এই ভালো কাজের বদৌলতে আপনাদের পরিবারের সেই প্রিয়জনকে সুস্থ করে তোলেন এবং দীর্ঘ জীবন দান করেন। এবং যারা ইতিমধ্যেই আপনার পরিবারের বাবার কুলের, মায়ের কুলের, শ্বশুর কুলের, শাশুড়ি কুলের যে যেখান থেকেই এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়ে থাকেন, মহান সৃষ্টিকর্তা তাদেরকে যেন জান্নাতবাসী করেন, আমিন। এখন দোয়া করে আমরা ইফতার গ্রহণ করবো ইনশাল্লাহ। তোমার কথা শুনে আমি সব দৌড়ে চলে আসি। আমি ফোন দিলাম, আমি তো প্রতিষ্ঠানের সভাপতি। দর্শক, পাশে যাকে দেখতে পাচ্ছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সাবেক মেয়র উল্লাপাড়া পৌরসভার দুইবারের সফল মেয়র আমার শ্রদ্ধেয় বড় ভাই বেলাল হোসেন সাহেব, তিনিও আসছেন আজকে আমার এই ছোট্ট আয়োজনে। যদি ভাই এই মহল্লাটা তার মহল্লায়, আমি আনন্দিত, আমি গর্বিত যে ভাইয়ার এলাকায় এই কবরস্থান সংলগ্ন এই যে প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছেন, তার আবার সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই বেলাল হোসেন ভাই, আজকে তিনি উপস্থিত আছেন। আমি খুব আনন্দিত আর আমি খুব খুশি যে মানিকের প্রতিটা অনুষ্ঠান এত সুন্দর হয়, এটা বলা খুব কঠিন এবং তার যথেষ্ট সুনাম আছে উল্লাপাড়াতে এবং আগামী দিনেও থাকবে এই আশা ব্যক্ত করেই তার সাথে ইফতার বাড়িতে অংশগ্রহণ করছি ইনশাআল্লাহ। জি, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, একটু বসেন। আচ্ছা, শুনে যামর মনের বাসনা, পাখিয়া শুনে যামর মনের বাসনা, বলবি গিয়ে মোর নবীকে ও মদিনার পাখি, আমার মনে যত যন্ত্রণা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, বিশুই রমজান, ঘোষগাতি তালিমুল কোরআন মডেল মাদ্রাসা কবরস্থান সংলগ্ন, এ আল্লাহ তোমার কতিপয় বান্দাগুলো ইফতারিকে সম্মুখে লইয়া দুখানা হাত উত্তোলন করে দিয়েছে। আমার মানিক ভাইয়ের মারফতে যারা জাকাতের টাকা, ফিতরার টাকা এবং বিভিন্ন দান সদকা যারা করেছেন, আল্লাহ ও মাবুদ, যে যেই উদ্দেশ্য নিয়ে, যে যেই মনের বাসনা নিয়ে আল্লাহ দান করেছেন, আল্লাহ আমি দরখাস্ত জানাই মেহেরবানি করে ওই সমস্ত ব্যক্তিদের পূর্বপুরুষগুলো যারা চিরজন্মের জন্য বিদায় নিয়ে গেছে, আল্লাহ তামাম রওজাগুলো তুমি জান্নাতের বাগান করে দিও। ও মাবুদ, তুমি দরখাস্ত কবুল আর মঞ্জুর করে নাও। অনেকের জন্ম দুঃখী মা, অনেকের বাবা বিদায় নিয়ে গেছে, আল্লাহ ও মাবুদ, জানি না কি কোন অবস্থার মধ্যে ঘুমিয়ে আছে, আল্লাহ তুমি তাদের কবরগুলো জান্নাতের বাগান করে দিও। আজকে আগে ইফতারি মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। أكبر الله أكبر। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে, চাঁদের চিরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চিরাগ জ্বলে। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
সঙ্গেই থাকুন।